কেকেআরকে ট্রফি জিতিয়েছিলেন আগের মরশুমেই। সেই তিনিই কিনা আচমকা নাইট শিবির ছেড়ে চলে যান। এমন সিদ্ধান্তের পিছনে কারণ কি, তা নিয়ে চর্চার শেষ ছিল না গত মরশুমে। এখনও যে আলোচনা শেষ হয়েছে তা বলা যাবে না। কেকেআর থেকে পঞ্জাবে চলে যান শ্রেয়স আইয়ার। সাফল্যও পেয়েছিলেন, ব্যাটার হিসেবে তো বটেই, ক্যাপ্টেন হিসেবেও। অনেক দিন পর টিম হিসেবে আইপিএলে নিজেদের তুলে ধরেছিল পঞ্জাব কিংস। প্রীতি জিন্টা এবং কোচ রিকি পন্টিং যে তাঁর উপর আস্থা রেখে ভুল করেননি তা প্রমাণ করে দিয়েছিলেন। সেই শ্রেয়স এতদিন পর মুখ খুলেছেন কেকেআর ছাড়া নিয়ে। এক ইন্টারভিউতে শ্রেয়স যা বলেছেন তার অর্থ হল তিনি কেকেআরে যে সম্মান চেয়েছিলেন তা পাননি, তাই নাইট শিবিরে থাকতে চাননি। শ্রেয়স বলেছেন, ক্যাপ্টেন ও প্লেয়ার হিসেবে আমি কিছু জিনিস চাই, যদি সম্মান মেলে, যা ইচ্ছে অর্জন করা যায়। সেটাই ঘটেছিল পঞ্জাবে। প্লেয়ার হোক, কোচ কিংবা ম্যানেজমেন্ট, ওরা আমাকে পূর্ণ সমর্থন করেছিল, যেটা আমার দরকার ছিল। আমি দুরন্ত ফর্মে থাকা অবস্থায় দলে যোগ দিয়েছিলাম। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেছিলাম। পঞ্জাব টিম মুখিয়েছিল আমার জন্য। মাঠ ও মাঠের বাইরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলাম। কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিটা বৈঠকে আমি হাজির থেকেছি। এটা করতে আমার ভালো লেগেছে। পঞ্জাবের মতো ভূমিকা কেকেআরে কখনোই পালন করতে দেখা যায়নি শ্রেয়সকে, তেমনই দাবি করেছেন তিনি। বলেওছেন, আমি আলোচনাগুলোতে অংশ নিতাম ঠিকই, কিন্তু পুরো দায়িত্ব কখনোই ছিল না। এখন যে দায়িত্বে আছি সেটা অর্জন করতে সময় লেগেছিল। কেরিয়ারে বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছেন শ্রেয়স। গত আইপিএলে ব্যাটার এবং ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট সফল হওয়া সত্ত্বেও তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি, যা নিয়ে কম বিতর্ক হয়নি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের ক্যাপ্টেন করা হয়েছে তাঁকে। শ্রেয়স আবার ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে মরিয়া।